যারা আমার চ্যানেলের মোটামুটি রেগুলার ভিউয়ার তাদের সকলের দাবি, প্রায় সকলের দাবি যে 3 মিনিটের মধ্যে ডেমো করাও। এবার 3 মিনিটের মধ্যে ডেমো করালে সেই ছোট গল্পের মতো মনে হয় যে শেষ হয়েও হইল না শেষ, এই ধরনের একটা ফিল আমার নিজের মধ্যে আসে। কিন্তু যখন যেহেতু এখন চাই যে 3 মিনিটের মধ্যে ডেমোটা করাতে হবে, তাই আমার মনে হয় যে আমি 3 মিনিটের মধ্যে ডেমো করানোর চেষ্টা করছি। জানিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে। তাহলে শুরু করা যাক আজকে ডেমো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ। আমিও ভালো আছি। আচ্ছা বাহ রমেশ, তোমার ব্যাগটা খুব সুন্দর লাগছে দেখতে। কোথায় কিনেছো ব্যাগটা? দোকানে কিনেছো? আচ্ছা আচ্ছা। বাহ। রিয়া, তোমার পেন্সিল বক্সটা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা ও সেদিন দাদুর সাথে হাটে গিয়ে তারপর কিনেছো? বাহ, বেশ সুন্দর। আচ্ছা বলো তো, আমরা জিনিস, যে কোনো জিনিস, এই যেমন ব্যাগ, পেন্সিল বক্স, হ্যাঁ এই যে কার্টুন দেওয়া, যে কার্টুনের মুখ দেওয়া যে বোতলটা ডোরেমনের, এটাও খুব সুন্দর লাগছে। তো এই জিনিসগুলো আমরা কোথায় কিনি? ঠিক বলেছো শবনম, ঠিক বলেছে। এগুলো আমরা কোথায় কিনি গো? এগুলো আমরা কিনি দোকানে। এগুলো আমরা কিনি দোকানে। আচ্ছা, এই দোকানে গিয়ে আমরা কি বলি? দোকানে গিয়ে আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটার নাম বলি, আর তারপর কি দিই বলো তো? টাকা দিই। বাহ, সুন্দর সুন্দর, তোমরা জিনিসগুলো অবজার্ভ করেছো, খুব সুন্দর পর্যবেক্ষণ করেছো। আচ্ছা, এই দোকানে আমরা কি দিয়ে জিনিস কিনি গো? দোকানে আমরা টাকা দিয়ে জিনিস কিনি। তাহলে আমরা এই টাকা নিয়ে আর দোকান নিয়ে একটা আজকে গল্প জানবো, ঠিক আছে? তার আগে কি লিখবো আমরা? প্রতিদিন কি লিখি? শ্রেণী। এবার যদি আপনাদের এই শ্রেণী তারিখ বিষয়ে আজকের পাঠ ওখানে লিখতে না বলে, তাহলে আপনাদের এইটুকু টাইম, অর্থাৎ আমি যেটুকু টাইম এটা লিখছি সেটুকু টাইম কিন্তু আপনাদের বেঁচে যাচ্ছে, ঠিক আছে? এটা তৃতীয় শ্রেণীতে আছে, তাই আমি এটা তৃতীয় করছি, ঠিক আছে? তৃতীয়। তারিখ কত গো আজকে? আজকে কত তারিখ? ঠিক বলেছো, আজকে হচ্ছে, বাহ তোমরা সবাই তারিখ কিন্তু সুন্দরভাবে বলতে পারছো। বিষয় কি ছিল আজকে? বিষয় হচ্ছে, বিষয় হচ্ছে গণিত। বাহ, সুন্দর বললে। কে বললে গো? রিয়া বলেছো? আচ্ছা। আর ঠিক বলেছো, আজকে বোর্ডটাই লেখাটা ঠিকভাবে হচ্ছে না। হ্যাঁ, আজকের পাঠ, আজকের আজকের পাঠটা আমরা একটু পরে জানছি, ঠিক আছে? আচ্ছা, তারপর কি বলছিলাম যেন গল্পটা? দোকানে গেলাম। এবার দোকানে গিয়ে সেদিন আমিও একটা জিনিস কিনতে দোকানে গিয়েছিলাম। কি কিনতে? এই যে আমি এখন যে মাস্কটা পরে আছি, এই মাস্কটা কিনতে আমি দোকানে গিয়েছিলাম। গিয়ে বললাম, না গো বাইরে অনেক ধুলো উঠছে, আমায় একটা মাস্ক দাও দেখি। তখন দোকানদার আমায় কি বললো জানো? তখন দোকানদার আমায় বললো, ঠিক আছে এই নাও একটা মাস্ক। আমি বললাম কত দাম? তখন বলছে এই মাস্কটার দাম হচ্ছে 20 টাকা। আমি কত বললো গো? 20 টাকা। আমি বললাম ঠিক আছে, আমি 20 টাকা পকেট থেকে বের করে দিলাম। তখন দোকানদার আমায় এই মাস্কটা দিয়ে দিল। এবার একটা কথা ভাবো তো, মাস্কটার দাম কত? মাস্কটার দাম হচ্ছে 20 টাকা, ঠিক বলেছো। এবার এই 20 টাকাটা, এই যে 20 টাকা, এই 20 টাকা যে আমি দোকানদারকে দিলাম, তাহলে আমি জিনিসটা ক্রয় করলাম অর্থাৎ কিনলাম, না বিক্রি করলাম? আমি কিনলাম অর্থাৎ আমি ক্রয় করলাম, একদম ঠিক বলেছো। তাহলে কেনা, যে জিনিসটা কেনা হয় সেটাকে বলে ক্রয়। কি বলে? সেটাকে বলে ক্রয় করা, ঠিক আছে? এবার এই ক্রয় ক্রয় করার জন্য যে দাম দিই আমরা, সেটাকে বলা হয় ক্রয় মূল্য। কি বলা হয়? ক্রয় মূল্য। অর্থাৎ আমার ক্ষেত্রে এই মাস্কটির ক্রয় মূল্য কত? এই মাস্কটির ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য কত হলো? ক্রয় মূল্য হলো 20 টাকা। কার জন্য? এটা হচ্ছে আমার, আমার জন্য, আমার জন্য হচ্ছে এই মাস্কটির ক্রয় মূল্য 20 টাকা, ঠিক আছে? এবার আমাকে যে দোকানদার দিল, দোকানদার দাদাকে আমি বললাম আমাকে একটা মাস্ক দাও, তখন সে দাদা আমাকে দিল। এবার সে আমায় কি করলো? সে আমায় ওই মাস্কটি কি করলো? কিনলো না বিক্রি করলো? সে দোকানদার দাদা বিক্রি করলো, ঠিক বলেছো রমেশ, ঠিক বলেছে। বসো। আচ্ছা, তাহলে বিক্রি করা, বিক্রি করাকে ভালোভাবে বলে বিক্রয় করা, ঠিক আছে? এবার ওই বিক্রয় করার যে জিনিস বা বিক্রয় করার জন্য তো সে একটি মূল্য পেল। সে কত টাকা পেল? সে পেল 20 টাকা, ঠিক বলেছো। কারণ এই যে 20 টাকা আমি দিয়েছি দোকানদার দাদাকে, এই বিক্রয় করার যে মূল্য সেটাকে বলা হয় বিক্রয় মূল্য। কি বলা হয়? বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য ছিল 20 টাকা, ক্রয় মূল্য ছিল 20 টাকা, বিক্রয় মূল্য 20 টাকা। কিন্তু বিক্রয় মূল্যটি কি আমার জন্য হবে? আমি কি কিছু বিক্রি করছি? করছি না তো। কে বিক্রি করছে?
দোকানদার বিক্রি করছে। প্রভাস ঠিক বলেছো একদম, বসো। তাহলে এই বিক্রয় মূল্যটি কার জন্য গো? বিক্রয় মূল্য হচ্ছে দোকানদারের জন্য। বিক্রয় মূল্য হচ্ছে দোকানদারের জন্য। তাহলে যে বিক্রি করে যে বিক্রি করে যে বিক্রি করে তারপর সে যে অর্থ উপার্জন করে সেটা হচ্ছে তার ওই জিনিসের বিক্রয় মূল্য। তার জন্য ওই জিনিসের বিক্রয় মূল্য। আর যে কিনছে তার জন্য সেটি কি হচ্ছে? সেটি হচ্ছে তার ক্রয় মূল্য। সেই জিনিসটির জন্য তার ক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আজকে আমরা কি জানলাম গো? আজকে আমরা জানলাম ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য। দেখো এইটুকুর মধ্যে কিন্তু 3 মিনিট আশা করি হয়ে গেছে, এইগুলি লেখালেখি বাদ দিয়ে। মেন বিষয়বস্তুর কিন্তু 3 মিনিট আশা করি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, এবার তো আমি লাইভ, আমি তো যখন ক্যামেরায় রেকর্ড করছি আমি তো বিষয়টা বুঝতে পারছি না কতক্ষণের মধ্যে হয়েছে, বাট আশা করি হয়ে গেছে। এবার যদি তুমি এতটা করার পর তোমাকে থামতে না বলে তখন কি করবে? তখন তুমি নেক্সট এরকমভাবে প্রশ্ন করবে, আচ্ছা বলো তো প্রভাস। আচ্ছা প্রভাস এখানে সবাই বলবে, এই যে প্রভাস দোকানে গেল আর ওই যে একটা খুব সুন্দর সিনচানের ছবি দেওয়া ব্যাগ কিনেছে। ওই ব্যাগটা কেনার জন্য প্রভাসের কত দাম নিয়েছিল? প্রভাসের কাছ থেকে 200 টাকা। এবার ওই 200 টাকাটা প্রভাসের ব্যাগটার ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? কি বলছো? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, ক্রয়, বিক্রয়। দেখো আমি বোর্ডে একবার লিখি, তাহলে কিন্তু তোমরা সুন্দরভাবে আরো বুঝতে পারবে। দেখো কত টাকা বললাম? ব্যাগটার দাম কত গো? ব্যাগটার দাম হচ্ছে 200 টাকা। ব্যাগটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা তোমরা অনেকে বলছো ক্রয় মূল্য, অনেকে বলছো বিক্রয় মূল্য। কেউ বলছে ক্রয় মূল্য, কি বলছো শবনম? ক্রয় মূল্যই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কতজন বলছো ক্রয় মূল্য? বাবা অনেক হাত উঠেছে। আর বিক্রয় মূল্য? বাবা মোটামুটি প্রায় সবাই এদিক ওদিক করে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলছো। ঠিক আছে, দেখো এই ক্রয় মূল্য কার গো? এই ব্যাগের যে ক্রয় মূল্য, কি কিনেছিল প্রভাস? একটা একটা ব্যাগ কিনেছিল। ঠিক আছে, ব্যাগ কিনেছিল। এই ব্যাগের দাম হচ্ছে 200 টাকা। তাহলে এই প্রভাসের জন্য এই 200 টাকাটা হয়ে যাচ্ছে ক্রয় মূল্য। প্রভাসের জন্য কি হয়ে যাচ্ছে? এই 200 টাকাটা ক্রয় মূল্য। আর এই যে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা কি? যে দোকানদার ছিল বা যে শপকিপার ছিল, যে দোকানদার ছিল, এই দোকানদারের জন্য হয়ে যাচ্ছে এটা বিক্রয় মূল্য। তাহলে তোমরা কিন্তু যারা যারা ক্রয় মূল্য বলেছিলে আর বিক্রয় মূল্য বলেছিলে, তোমরা কিন্তু দুজনাই একদম সঠিক বলেছো। ঠিক আছে, দাম একই 200 টাকা, কিন্তু যে কিনছে তার জন্য ক্রয় মূল্য আর যে বিক্রি করছে তার জন্য এটি বিক্রয় মূল্য। আর কি কারো কোনো সমস্যা আছে? বলো তো এই পেন্সিল বক্সটার দাম কত? কি বলছো রিমা? 30 টাকা। তাহলে 30 টাকাটা কি ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? কি বলছো? হাত তুলেছে, অনেক হাত তুলেছে। আচ্ছা ঠিক আছে রিজু তুমি বলো। যে কিনবে তার জন্য ক্রয় মূল্য আর যে বিক্রি করছে তার বিক্রয় মূল্য। ও তোমরা সবাই একই উত্তর দিতে, বাহ! তাহলে তোমরা এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে শিখে গেছো। এতটা আমি ইচ্ছে করে বড় করলাম কারণ যদি না থামতে বলে তখন আপনারা কি করবেন সেই জন্য, বা তখন তোমরা কি করবে সেই জন্য কিন্তু আমি এটা আরো একটু বেশি এক্সপ্লেন করলাম বিষয়টাকে। হয়ে গেছিল আমাদের অনেকক্ষণ, ওই 3 মিনিটের মাথায়। তো যারা বলছিলে যে 3 মিনিটের ডেমো চাই, 3 মিনিটের ডেমো চাই, আশা করি এটা কিন্তু 3 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা। আচ্ছা আর যে যে বিষয়গুলো তোমরা কমেন্ট করেছিলে সেগুলো ধীরে ধীরে করানোর চেষ্টা করছি। কিছু সমস্যার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। আর একই রকমভাবে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আমাকে কোনোদিনই বলতে হয় না, আর আশা করি বলতে হবে না। তো কমেন্ট তোমরা করবে তোমাদের কোন কোন টপিকে ডেমো চাই, আর কি কি টপিক তোমাদের সমস্যা আছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি ধীরে ধীরে করানোর চেষ্টা করছি।